সরকার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বাংলায় বাজেটের তর্জমা করছিলেন। অভিরূপদা, সামগ্রিকভাবে দেখতে গেলে আমরা কি পেলাম? দেখুন, আমি সাধারণ মানুষের দিক থেকে যদি দেখি, খুব একটা কিছু পেলাম না, বলার মতো তেমন কিছুই পেলাম না। এই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাটা একটু বাড়লো, সেইটুকু সুবিধে। সত্যি কথা বলতে কি, আমি বিরাট একটা কিছু এক্সপেক্টও করছিলাম না। গত বছরেই একটা আয়করে ছাড় দেওয়া হয়েছে, তারপর আবার একটা ছাড় দেওয়া হবে, এটা এক্সপেক্টেড ছিল না। কিন্তু যেটা আমার বলার একটু রাজনৈতিক কথা, সেটা হচ্ছে যে এটা অনেকেই বলছিলেন যে যেহেতু সামনে ইলেকশন আসছে, যেসব রাজ্যে ভোট, সেসব রাজ্যে আলাদা করে কিছু দেওয়া হতে পারে। এবং যেহেতু পশ্চিমবঙ্গেও ইলেকশন আসছে, অনেকেই আশা করছিলেন যে পশ্চিমবঙ্গে আলাদা করে কিছু দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গে ওই ডানকুনির একটা ফ্রেট করিডোর ছাড়া আর আরেকটা শিলিগুড়ি বারাণসী একটা ট্রেন লাইন ছাড়া আর খুব একটা কিছু পাওয়া যায় না। একেবারে 7টি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা হয়েছে, যার মধ্যে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি, ডানকুনি থেকে সুরাতের ফ্রেট করিডোর এবং পূর্বোদয় যেখানে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে দুর্গাপুরকে যুক্ত করা হয়েছে। মোটের ওপর প্রাপ্তি কিন্তু এমনটাই মনে করছেন সকলে। আমি অর্থনীতিবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন, আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, কর্মসংস্থান যেটা বারবার বলা হচ্ছিল যে আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থান, এবার কিন্তু বাজেটে এটাই ফোকাস হতে পারে, আমরা কি পেলাম? দেখো, স্পেসিফিক্যালি কর্মসংস্থানটা তো উৎপাদনের সঙ্গে যুক্ত, এবং এখন যা ভূ রাজনৈতিক অস্থির পরিবেশ, এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যোগান সেক্টর বা সাপ্লাই সেক্টরটাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আরও বাড়ানো দরকার, কর্মনিযুক্তি কিন্তু তাতে বাড়বে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি একটা জিনিস বলছি, যে একটা ডেটাতে আমরা পাচ্ছি যে 83% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড গত বছরের ডেটা। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। কাজে এটার দিকে জোর দিতে হবে যে কি করে কর্মসংস্থানটা বৃদ্ধি করা যায়। এবং এখানে আমরা আজকের বাজেটে যেটা দেখলাম, যে যেহেতু টাকার দাম ভীষণভাবে কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, এবং ইম্পোর্টটা বাড়াবার জন্য মাননীয় অর্থমন্ত্রী অনেকগুলো প্রভিশন অ্যানাউন্স করেছেন। কিন্তু এক্সপোর্টটা কি করে বাড়ানো যায়, অর্থাৎ রপ্তানিটাকে বাড়াতে হবে। কারণ রপ্তানির সঙ্গে, বিশেষ করে যেমন ধরো বস্ত্র, তার সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষের রুজি রুটি। কাজে ওই ধরনের কতগুলো জিনিস, চর্মশিল্প, এগুলোতে প্রচুর মানুষ নিযুক্ত, এগুলোকে কি করে আরো বুস্ট আপ করা যায়, সেটা আমরা দেখলাম যে 10,000 কোটি টাকা সেই ব্যয় বরাদ্দের কথা কিন্তু আজকে ঘোষণা করলেন নির্মলা সীতারামন। আমি কেয়াদির কাছে এই জায়গায় যাবো। কেয়াদি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলার জায়গা আরো খুলে গেল। গতবার যখন বাজেট পেশ হয়েছিল তখন বিহারের জন্য একেবারে ঝুলি উপর করে দিয়েছিলেন নির্মলা সীতারামন। পশ্চিমবঙ্গবাসী কি পেল এবার? দেখুন, অসুবিধাটা হচ্ছে যে যদি প্রচুর পশ্চিমবঙ্গের ঝুলিতে অনেক কিছু এসেছে, সার্বিকভাবে পূর্ব ভারতের জন্য অনেক কিছু এসেছে, সেটা না হয় পরবর্তীকালে নিশ্চয়ই জানাবো। কিন্তু যদি পশ্চিমবঙ্গ সেন্ট্রিক কিছু হতো, তখন তৃণমূল বলতো ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার এটা করেছে। আবার যদি সামগ্রিক পূর্ব ভারতের জন্য ডেভেলপমেন্ট হয়, তখন বলবে পশ্চিমবঙ্গের ঝুলিতে কিছু দেওয়া হলো না। তো এদিকে যায় না ওদিকে যায়, বিরোধীরা বিরোধীদের মতন কথা বলবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, বিহারের ক্ষেত্রে এই দোনামোনাটা বোধহয় ছিল। আমরা সাধারণ মানুষ যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা অভিরূপবাবু বললেন, যে মেনশন করলেন, কতটা খুশি হলেন সেটা জানি না, কিন্তু অন্তত মেনশন করলেন যে বুলেট ট্রেন, কিছু শিলিগুড়ি থেকে বারাণসী ট্রেন পাওয়া যাবে, হাই স্পিড ট্রেন পাওয়া যাবে। এবং আরেকটি ইন্টারেস্টিং, যে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর একটা হচ্ছে দুর্গাপুর থেকে, যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর যে বা হাব হচ্ছে আমাদের পানিহাটিতে, যে একটা আমাদের হচ্ছে একটা সেন্টার হচ্ছে, এবং এছাড়াও প্রতিটা জেলায় জেলায় মেয়েদের জন্য একটা হস্টেল হচ্ছে। এগুলো যদি সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখি, পশ্চিমবঙ্গের যেটা তো অনেকখানি। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পরিকাঠামোর কথা, যেটা কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন, যে আমাদের এখানে আমরা শিল্প তখনই করতে পারবো কুসুমিতা, যখন আমরা পরিকাঠামোর গুরুত্ব দেব। পরিকাঠামো নিয়ে শিল্প তো মাঠে আকাশে হবে না, শিল্প হবে জমিতে। সেই জমি অবধি পৌঁছতে গেলে যে পরিকাঠামো দরকার, সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন। আজকে আমরা বাজেটেও শুনলাম যে যেগুলো এই যে রাস্তা তৈরি হবে সুরাট পর্যন্ত, অর্থাৎ পুরো পূর্ব থেকে একদম পশ্চিমকে যে দেশের মাঝমধ্যখান দিয়ে নিয়ে যাওয়ার যে ইন্ডাস্ট্রিয়াল একটা করিডোর, সেটা তো পশ্চিমবঙ্গের
ভবিষ্যতের কথা ভেবেই তৈরি করা হয়েছে, তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের আশাপ্রদ। ভবিষ্যতের কথা ভেবেই তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে কি বলেছিলেন আমাদের সকলেরই মনে আছে। আশা কিন্তু সিঙ্গুরবাসীও দেখেননি, আর আজকে পশ্চিমবঙ্গের মানুষ যারা অপেক্ষা করেছিলেন, বা যদি বলা যায় যে মধ্যবিত্ত, আয়করের ক্ষেত্রে আর কিছু সুরাহা হয় কিনা, বা সুদের উপরে কোনো ছাড় সত্যিই হয় কিনা, বয়স্ক মানুষরাও যে অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষা বোধহয় মিটল না। রাহুল চক্রবর্তী, সেন্সেক্স কিন্তু ইতিমধ্যেই বেশ খানিকটা পড়ে গিয়েছে, আপনাদের জানিয়ে রাখি রাহুল দা। না, প্রত্যাশিত ছিল সুবিধা, বাংলার জন্য কিছু করা হবে না, এটা আমরা আগে তো জানতাম, মানে প্রথম থেকে জানি। সন্তান, যেটা চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে বাংলা থেকে বলেছিলেন। বাংলা একদম সৎ সন্তান, বাংলা প্রথম কথা প্রথম থেকে অভিরুদ্ধ যেটা বললেন, উনি তো নন পলিটিক্যাল মানুষ, একদম একদম সোজা কথা বললেন যে বাংলা কি পেল, শিলিগুড়ি থেকে একটা ডানকুনি অব্দি করিডোর, ওখান থেকে বেনারস থেকে একটা ট্রেন, এই তো মধ্যে কথা বাংলার জন্য। তো বাংলা পেল কি, যারা ঢক্কানি নাচ করে বলছে সোনার বাংলা বানাবো আমি দিনে আমরা এসে, তো মানুষ তো প্রশ্ন করছে সুদের ক্ষেত্রে কি ছাড় হলো, মানুষ তো প্রশ্ন করছে কর্মসংস্থানে কি হলো, মানুষ তো প্রশ্ন করছে ভাই আজকে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, তার সুরাহা কি হলো, কোনো উত্তর তো নেই, বাংলা নিয়ে একটা শব্দও নেই। তাহলে বাংলাকে যারা আগামী দিনে সোনার বাংলা বানাবে বলছে, তাদের কাছে বাংলার জন্য ঝুলিতে কি আছে, কিছু নেই, শূন্য ঝুলি। তো এটাই তো স্বাভাবিক, বাংলার জন্য ওদের কোনো প্ল্যানই নেই, কারণ বাংলাকে ওরা পরিত্যক্ত করে রেখেছে, বাংলা নিয়ে কোনো মন্তব্যই নেই, কারণ বাংলাকে ওরা লিস্টের মধ্যে ধরেই না। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে আসছেন যে বাংলা হচ্ছে সন্তান, যেটা বলেছি আজকে তাই প্রমাণ হলো। বাংলা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, কুসুমিতা কিছু করবে না। আজকে তোমাকে যদি বলি আমি, কুসুমিতা, বিহার বাজেটের আগে কি আমরা বিহারে ভোটের আগে এটা দেখতে পেয়েছি? বিহার তাহলে কি মানে প্রিয় সন্তান? তো আজকে সেটাই, আমি কোনো প্রাদেশিকতার কথাই যাচ্ছি না, কিন্তু বাংলার ক্ষেত্রে কি পেলাম আমরা? আজকে কর্মসংস্থান নিয়ে মানুষ তাকিয়েছিল, আজকে যারা সিনিয়র সিটিজেন তারা তাকিয়েছিল সুদের জন্য কি করবে। আজকে বাংলার ক্ষেত্রে সার্বিকভাবে কি বাজেটে কি একটা শব্দ নেই, এটাই তো জানতাম আমি, এটাই হবে, সেন্ট্রাল হবে, এটাই করবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করছি, যেটা বললেন, মানে গত বছর বিহার পেয়েছিল, বাংলা পায়নি, এটা একভাবে একটা প্রশ্ন তোলা যায়। সেটা হচ্ছে, তাহলে কি বিজেপি ভাবছে যে বাংলায় তাদের কোনো সম্ভাবনাই নেই? একদম। অর্থাৎ বিহারে একটা সম্ভাবনা ছিল ছিল, বলেই অল আউট উজাড় করে গিয়েছে দিয়েছিল একেবারে। তাহলে এখানে কোথাও কি তাহলে একদম। বিজেপি ভাবছে যে আগেই কি গেম হেরে গেছে? তাহলে এই কোথাও ছেড়ে প্রশ্নটা দিল বিজেপি? কেয়াদি, দেখুন, সৎ সন্তানের কথা যখন উঠলো, আমার তো এখন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, আনন্দপুরে যারা মারা গেল তারা কি সৎ সন্তান ছিল পশ্চিমবঙ্গে? তাদের কাছে তো আপনাদের যাদের কথা বললেন, মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক ব্যানার্জি, তারা তো পৌঁছতে পারেননি। আপনাদের দমকল মন্ত্রী 32 ঘন্টা বাদে পৌঁছেছেন, 32 ঘন্টা বাদে দমকল মন্ত্রী পৌঁছেছেন, 8 ঘন্টা বাদে ওই মেসি ম্যাসাকার করা অরূপ বিশ্বাস পৌঁছেছেন। তো সৎ সন্তানের কথা বলবেন না। আর অভিরূপ বাবুর কথাতে আমি বলি যে আমরা যে এক সেকেন্ড বলিনি ভাই, আমি বলিনি, একটু তারপরে বলবেন। আমাদের এখানে যেগুলো যেগুলো পেয়েছি, একটা ট্যুরিজম, যে মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম, পশ্চিমবঙ্গে খালি আমরা বলছি বাংলা হাসছে, জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, কার্যত ক্ষেত্রে দেখেছি কাজছে। সেখানে দাঁড়িয়ে এখানে যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে প্রভূত জায়গা রয়েছে যেখানে আমরা ট্যুরিজমের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেই জায়গাগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে এখানে পাটের দাম, আমাদের এখানে যে জুট পাট শিল্প, যে পাট শিল্প বাম এবং তৃণমূলের সৌজন্যে একদম বন্ধ হয়ে গেছে, সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলো তো আমাদের মনে হয় আলোচনা করা দরকার। একেবারে নিজের 3টি কর্তব্যের কথা শুরুতেই নির্মলা সীতারামন বলেছেন, যেখানে তিনি বলেছেন যে এই বাজেট কিন্তু একেবারে যুব শক্তির কথা মাথায় রেখে, এবং যুব শক্তির দ্বারা চালিত এই বাজেট, যারা পিছিয়ে রয়েছেন, যারা অনুন্নত, মূলত তাদের কথা ভেবে এআই এর উপরও এখানে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মিতা চক্রবর্তীর কাছে এই জায়গায় যাব। তাহলে রাজনীতির প্রসঙ্গে আসার আগে যদি সাধারণ মানুষের কথা ভাবি, দেখুন 17টি ক্যান্সারের যে ওষুধ, তার উপরে কিন্তু আমদানি শুল্ক কমানোর কথা বলা হচ্ছে। তাহলে কোথাও একটা বৃহত্তর উদ্দেশ্যে কি আজকের এই বাজেটটা পেশ করা হলো? আপনি বলছেন যুব শক্তির কথা ভেবে এই বাজেটটা পেশ করা হয়েছে, নির্মলা সীতারামন বলেছেন। আমরা যদি এখন আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার দেখি, দুজন গ্র্যাজুয়েটের মধ্যে 50% আর আনএমপ্লয়েড, মানে 50% চাকরি পায় না নতুন প্রজন্মে। আনএমপ্লয়মেন্ট রেট যদি দেখি ইয়াং ওমেনদের মধ্যে, অর্থাৎ কম বয়সী মহিলাদের মধ্যে, সেই রেটটা হচ্ছে 26.3%। ইয়াং মেনদের মধ্যে দেখি সেই রেটটা হচ্ছে 15.8%। এটা কিন্তু গভর্নমেন্টের ডেটা বলছে। এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য, কর্মসংস্থানের জন্য আমরা কি করছি? আমরা কতটা স্টার্টআপ বা এসএমই সেক্টরকে পাশে দাঁড়াচ্ছি? লোন ইনসেন্টিভ কি দিচ্ছি? আপনাদের কাছে কোনো প্রপার প্ল্যান আছে কিনা আমরা জানি না। ম্যানুফ্যাকচারিং সেক্টর, মেক ইন ইন্ডিয়া নিয়ে বড় বড় অ্যানাউন্সমেন্ট হলো, কিন্তু মেক ইন ইন্ডিয়ার আউটপুট কি হলো?
যেটা বলা হয়েছিল মেক ইন ইন্ডিয়ার টার্গেট ছিল জিডিপির 25% করা, সেটা কারেন্ট রেট কত? একদম বিকশিত ভারতের কথা। কিন্তু আমি আপনার কাছে আবার দিদি, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু অভিরূপদার কাছে যাই। অভিরূপদা, বারবার আজকে নির্মলা সীতারামন বাজেট পেশের সময় বিকশিত ভারতের কথা বলেছেন। একেবারে বিকশিত ভারতের লক্ষ্যে ঠিক যেভাবে কিছু কিছু আমদানি পণ্যের ওপর, যেটা আগেও অনুমান করা হচ্ছিল, তার আর্থিক রিপোর্টের যে সমীক্ষা তিনি দিয়েছিলেন, যে কিছু কিছু পণ্য তাদের উপর আমদানি শুল্ক কমানো হতে পারে এবং রপ্তানির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতে পারে। কোথাও কি আপনার বাজেট দেখে তাই মনে হলো? দেখুন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে, সেইভাবে রপ্তানিকে আরো বাড়ানোর তেমন চেষ্টা করা হয়নি। এটাকে যদি এইভাবে ইন্টারপ্রেট করি যে সরকার এখন আরো বেশি করে অভ্যন্তরীণ যে বাজার তার উপর নির্ভর করতে চাইছেন। আমরা জানি যে রপ্তানির বাজারটা ভীষণ ভলেটাইল, আমেরিকার নীতি তো আছেই, তাছাড়া যুদ্ধ বিগ্রহ ইত্যাদি রয়েছে। তার ফলে আমার মনে হয় যে রপ্তানির দিকে অতটা মানে নির্ভর না করে যদি আমদানি কেন করা হচ্ছে, দেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য সেই সব আমদানিতেই সুবিধা দেওয়া হচ্ছে, যেগুলো বিভিন্ন কাঁচামাল আমদানি করে দেশে ম্যানুফ্যাকচার করবে। এইখানে তাহলে অভিরূপদা আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি বলছেন যে দেশীয় যে জিনিসগুলো রয়েছে তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে সেই কারণেই কি নারকেল এর যে ইন্ডাস্ট্রি, কোকো যে ইন্ডাস্ট্রি, কাজু, চন্দন, ওয়ালনাট, এগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন একেবারে নির্মলা সীতারামন স্পেসিফিক্যালি? শুধু তাই নয়, আরো কিছু কিছু ক্ষেত্র আছে। একদম হাইলাইটস মেইনলি আপনার কি কি মনে হলো এবারের বাজেট? আমার হাইলাইটস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, গত বছর বা তারপরে একটা ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, জিএসটি কমানো হয়েছে। তার ফলে সাধারণ মানুষ যাতে জিনিসপত্র কিনতে পারেন তার একটা চেষ্টা করা হচ্ছে। এবার এই যে সাধারণ মানুষের চাহিদাটা বাড়ছে, এটার দিক থেকে একটা তো যোগান দিতে হবে। আমরা যদি একেবারে সাম্প্রতিক পরিসংখ্যান দেখি, আমাদের এক্সপোর্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভীষণভাবে কমেছে, আমেরিকায় ততটা কমেনি, কমতে শুরু করেছে। এটার একটা কারণ হচ্ছে দেশের বাজারে যোগান দিতে গিয়ে আমরা এক্সপোর্ট কম করতে পারছি। এর একটা উপায় এর থেকে বেরোনোর হচ্ছে দেশের যোগানটা বাড়ানো, এবং সেই দিকে আমার ধারণা, সেই দিকে নজর দিয়ে সরকার দেশের বাজারে যাতে যোগানটা বাড়ে তার একটা চেষ্টা করছে। আমি একেবারে অর্থনীতির দিক থেকে বলছি, এর মধ্যে কোনো পলিটিক্স আনছি না। তো সেইটা কতটা ফলপ্রসূ হবে সেটা তো ভবিষ্যতেই বোঝা যাবে, কিন্তু মানে বাজেটের যদি কোনো ফিলোসফি থাকে বা চেষ্টা থাকে, তাহলে আমার মনে হয় এইটুকুই চেষ্টা যে দেশের বাজারটা যাতে যোগানের দিক থেকে খানিকটা উৎসাহ পায়। বেশ, সেক্ষেত্রে এমএসএমইতে যে বরাদ্দটা করা হয়েছে 10,000 কোটি, সেইটা আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন, বা সেইটা কতটা আমাদের কাজে লাগতে চলেছে? দেখুন, এমএসএমইর সারা দেশের এমএসএমইতে 10,000 কোটি খুব সামান্য টাকা, প্রায় কিছুই নয়। এমএসএমইতে আরেকটু উৎসাহ দেওয়া দরকার। আবার একই সঙ্গে এটাও ঠিক যে এমএসএমইর একটা অংশ তাদের কিন্তু উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই উৎপাদনশীলতা বাড়ানোর জন্যে একটা কমিটি বা একটা ইনস্টিটিউট সেটা যথেষ্ট নয়, আরেকটু বেশি উৎসাহ দেওয়া দরকার। যেমন এমএসএমইদের একটা বড় সমস্যা হচ্ছে তারা ঋণ পান না, সেই ঋণের ব্যাপারে একটা ভর্তুকি দেওয়া যেত, বা টেকনোলজি যাতে তারা পায়, নতুন টেকনোলজি, সেখানে একটা সাপোর্ট করা যেত। তো আমার যেটা মনে হয় এমএসএমই কে 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয়, সেটাকে আরেকটু বাড়ানো অবশ্যই উচিত। অভিরূপদা, এইখানে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, একদিকে যখন দেশের মানুষ কর্মসংস্থানের কথা বলছেন, অর্থাৎ যুব সমাজ তাদের আরো বেশি চাকরির জায়গা করে দেওয়া হোক, তার জন্য পরিকাঠামো তৈরি করা হোক, তার জন্য সরকার অর্থের যোগানের ব্যবস্থা করুক, সেটা তহবিল তৈরি করে হোক বা যাই করে হোক। তার পাশাপাশি আমরা দেখলাম নির্মলা সীতারামন এবারের বাজেটে কিন্তু খুব গুরুত্ব দিলেন এআই এর উপর। হ্যাঁ, এখন দেখুন, এআই ব্যাপারটা একটু গোলমেলে, এই অর্থে যে এআই আপনি যখন ইন্ট্রোডিউস করছেন তখন সরাসরিভাবে কিছু কর্মসংস্থান কমে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এআই ব্যবহার করার ফলে কোম্পানিগুলোর এফিসিয়েন্সি বাড়ছে, প্রফিট বাড়ছে, এবং তারা আরো বেশি বিনিয়োগ করছে এবং আরো বেশি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।